তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শালগমের কষা কষা করে তরকারি। দেখো শালগমের তরকারিটা আমি কিভাবে করি, চলো তোমাদের দেখাই। এবার দেখো, শালগম আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, তার সঙ্গে কাঁচা টমেটো আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে। আগে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, আমি শালগম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি আর ভাপ দিয়ে নিইনি আজকে, শালগমগুলো বেশ নরম আছে, ওর জন্য আমি শালগমগুলো এমনি ডাইরেক্ট ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে করব, নিরামিষ করব না আমিষ করব আমি শালগমের তরকারিটা। এই শালগমের তরকারিটা গরম ভাতে খেলে না এক থালা ভাত খাওয়া যায়, একদম আঙুল চেটে পুটে খাওয়া যাবে। শালগমের তরকারিটা এত অসাধারণ খেতে হয়, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, খেতে খুব টেস্ট হয়। এবার ভেজে নিই লাল লাল করে পুরো শালগমের তরকারি, শালগম আর টমেটো লাল লাল করে ভেজে নিই। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার শালগম আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দেখো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষাবো, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি তোমার হলুদ গুঁড়ো আর নুন। আমি ভাজার সময় একটু দিয়েছি, আর এখন অল্প করে একটু দিলাম। ভালো করে কষিয়ে নিই, এরপর আবার একটু মিষ্টি দেবো। এইভাবে যদি শালগম রান্না করা যায় তাহলে একদম সবাই আঙুল চেটে খাবে। শালগম বলো বা ওলকপি বলো, যে যেরকমভাবে চেনো বা যে যেরকমভাবে বলো, এক একজন এক এক নামে চেনে। কেউ শালগম বলে, কেউ ওলকপি বলে, যে যেভাবেই বলো না কেন, এইভাবে যদি রান্না করা যায় তাহলে একদম আঙুল চেটে খাবে সবাই। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা বন্ধুরা, দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি চিনি, দেখো চিনি দিয়ে দিলাম, আর একটুখানি দিলাম। এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শালগমগুলো যে ভেজে রেখেছি ওটা দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে কষাবো। কষিয়ে নিলাম। এবার শালগম আর টমেটোটা দিয়ে দিলাম মশলার সাথে। এবার ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো যত সামান্য, মানে যেটুকুনি না দিলে নয় সেদ্ধ হওয়ার জন্য, ওই জন্য সেরকম অনুযায়ী জলটা দেবো, জল খুব বেশি দেবো না। এবার আমি শালগম আর টমেটোটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তারপরে ধনেপাতা কুচি করে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার ধনেপাতা এই যে ধুয়ে রেখেছি, এবার কুচি করে দেবো ধনেপাতাটা। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধু,